والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সকল মানুষ ক্ষতির মধ্যে পতিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা কি করেছে? যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কর্ম করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা ধৈর্যের উপদেশ দিয়েছে। এই চার শ্রেণীর ব্যক্তি ব্যতীত আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। চার শ্রেণীর ব্যক্তি ব্যতীত দুনিয়ার সবাই ক্ষতিগ্রস্ত। এবার আপনি হিসাব করেন, আসলে এই চার শ্রেণীর ব্যক্তির মধ্যে আমি আছি না নাই? খেয়াল করেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। অতএব আমরা সবাই কি? ঈমানদার। আমরা সবাই কি বলেন? ঈমানদার। আমরা সবাই ঈমান এনেছি। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কর্ম করেছে। অতএব আমরা সবাই ঈমানদার। আল্লাহ আর এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খেয়াল করেন, আমার আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, কিন্তু তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। অতএব আমার আল্লাহ সবাইকে বললেন ঈমানদার। যারা ঈমান এনেছে তারা সবাই ঈমানদার। ঈমানদারদেরকে আমার আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো, ভয় করার মতো রবকে ভয় করো। এই ভয় করার পর তোমরা মুসলমান হও অথবা কবরে এসো। অতএব মুসলমান এবং ঈমানদারের মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তারা মুসলমান হতে পারে না। কারণ মুসলমান হওয়ার জন্য আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতিগ্রস্ত ক্ষতি থেকে বাঁচার জন্য আমার আল্লাহ বলেন চার শ্রেণীর ব্যক্তি ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো। ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করলো। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, আল্লাহ বলেন যারা ঈমান এনে সৎকর্ম করে পরস্পরকে সত্যের উপদেশ দেয়, যারা ধৈর্যের উপদেশ দেয়, তারা বাদে দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। এইবার আপনি একটু মিলান যে এই চার শ্রেণীর ব্যক্তির মধ্যে আপনি আছেন কিনা। চার শ্রেণীর ব্যক্তির মধ্যে আমি আপনি আছি কিনা, এই চারটা জিনিস আমার মধ্যে অর্জন করা লাগবে। ঈমান তো এনেছি। ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করা চাই। কি কর্ম? সবাই বলেন কি কর্ম? সৎকর্ম করা চাই। কারণ দুনিয়াতে থেকে আপনি সৎকর্ম করবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, মানুষের উপকারে আসবেন, সুদমুক্ত জিন্দেগি চালাবেন, ঘুষমুক্ত জিন্দেগি চালাবেন, নেশামুক্ত জিন্দেগি করবেন। এর মধ্যেই ভালো কাজ আছে না নাই?